কাল নীল পুজো। উপোসের দিনে আমরা সাবু তো খেয়েই থাকি, মাখা তো হয়ই, কিন্তু এই সাবুদানার ক্ষীর বা সাবুর পায়েস রেসিপিটা বানিয়ে দেখবেন, ভীষণ টেস্টি হয়। তাহলে চলুন রেসিপিটা দেখে নিই। আমি এর জন্য ছোটো কাপের 1 কাপ সাবুদানা নিয়ে নিয়েছি, মোটা দানার সাবু নিয়েছি। ভালো করে দুবার জল দিয়ে ধুয়ে নিচ্ছি। তারপর জল দিয়ে ভিজিয়ে আমি 3 ঘন্টার জন্য রেখে দিচ্ছি। 3 ঘন্টা পর দেখুন একদম নরম হয়ে গেছে। আমি জল থেকে সাবুটা ছেঁকে নিলাম। এবার একটা কড়াইতে দিয়ে দিলাম 1 টেবিল চামচ ঘি। ঘিটা গরম হলে আমি কাজু আর আলমন্ড বাদাম লাল লাল করে ভেজে তুলে নিলাম। তারপর আমি ওই কড়াইতে দিয়ে দিলাম 1/2 লিটার ফুল ফ্যাট মিল্ক। দিয়ে আমি একটু নেড়ে চেড়ে তাতে দিয়ে দিচ্ছি অল্প একটু কেশর। দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে আমি 2 থেকে 3 মিনিট মতো ফুটিয়ে নেব। এবার আমি আঁচটা লো করে দিয়ে দিলাম 2টো এলাচ ফাটিয়ে। তারপর আমি এতে সাবুটা দিয়ে দিলাম। দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে আমি 2 মিনিট ফুটিয়ে নেব। অনবরত নাড়তে হবে, নইলে লেগে যেতে পারে তলায়। তারপর এতে আমি দিয়ে দিলাম ভেজে রাখা কাজু আর আলমন্ড বাদাম। দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। এবার আমি এতে দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা নারকেল। একটু লম্বা লম্বা করে গ্রেট করে নিয়েছি, মুখে পড়লে বেশ ভালোই লাগে। নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে আরও 1 মিনিট ফুটিয়ে নিলাম। তারপর এতে আমি দিয়ে দিচ্ছি 2.5 টেবিল চামচ চিনি। মিষ্টিটা আপনাদের স্বাদ মতো দেবেন। তারপর মিডিয়াম ফ্লেমে আমি 2 মিনিট ফুটিয়ে নিচ্ছি। অবশ্যই একটু পরপরই নেড়ে দিতে হবে, না হলে কিন্তু তলায় লেগে যাবে। ভালো করে ফুটিয়ে নিলাম 2 মিনিট। তারপর আঁচটা বন্ধ করে দিলাম। 5 মিনিট পর দেখুন কি সুন্দর লাগছে। এবার আমি পরিবেশন করে দেখাচ্ছি। আমি একটা বাটির মধ্যে খানিকটা নিয়ে নিলাম সাবুর ক্ষীর বা পায়েস। উপর থেকে ড্রাই ফ্রুটস, আলমন্ড কুচি আর পেস্তা কুচি দিয়ে দিলাম, আর কেশর দিয়ে দিলাম অল্প একটু। আশা করি রেসিপিটা ভালো লেগেছে। নীল পুজোর দিন ট্রাই করতে পারেন। অনেক ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য। ভালো থাকবেন। আমি আবার হাজির হয়ে যাবো অন্য আরেকটি রেসিপি নিয়ে। নমস্কার।